হ্যালো এভরিওয়ান, ডিভাইন আইটি লিমিটেড এবং ভিজন টেক লিমিটেডের পক্ষ থেকে আমি কাজী গোলাম ইসহাক শোভন আজকে আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো এসভিআরএস বিবিএ সফটওয়্যারটি কিভাবে আপনারা কাজ করবেন, পুরো সবগুলো 11টি মডিউল, সেই বিষয়ে আপনাদেরকে আমি নির্দেশনা দিব এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে বলে রাখি, আপনার গুগল প্লে স্টোর হতে এসভিআরএস বিবিএস এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং পর্যায়ক্রমিকভাবে যখন আপডেট আসবে সেগুলো আপডেট করে নেবেন। আপনার প্রথমে শুরুতে সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সেখানে ঢুকবেন। সফটওয়্যারটিতে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে কিছু পারমিশন চাইবে, যেমন হচ্ছে আপনার অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড। সেক্ষেত্রে আপনার প্রথমে যেটা লেখা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ সেটি দিবেন। তারপরে আপনাদের চাইবে লোকেশনের পারমিশন, সেই লোকেশনের পারমিশনটা আপনারা দিবেন। এবং এই সার্ভে চলাকালীন সময় আপনারা যখন একটি খানাতে যেয়ে সার্ভে করবেন এবং তথ্য সংগ্রহ করবেন, তখন পুরো সংগ্রহের কার্যকলাপ এটি রেকর্ড হবে। সো রেকর্ডের জন্য আপনাদেরকে এই প্রথমটা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশনটি দিয়ে নিতে হবে। এবং এই তথ্য চলাকালীন সময় আপনাদেরকে বেশ কিছু ছবি সংগ্রহ করতে হবে। তো সেটার জন্য আপনাদেরকে মিডিয়া এবং ডিভাইস, ফটোসের যে পারমিশনটা আছে ডিভাইসে সেটা অ্যালাউ করে দিতে হবে। আমরা সেটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আমাদের হোম পেজ আছে। এই হোম পেজে আপনারা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকে ইউজার আইডি জানি। সেই ইউজার আইডিগুলো দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আমি একটি র্যান্ডম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে লেখা হচ্ছে যে প্রশ্ন ডাউনলোড হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন। এই প্রশ্ন ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। যেহেতু আমাদের পুরো মডিউল নিয়ে এখানে কাজ করতে হবে, সো তাই আমাদের এই প্রশ্নপত্র ডাউনলোডের জন্য কিছু সময় দিতে হবে। আপনারা এটা জেনে খুশি হবেন যে আমাদের এই সফটওয়্যারটি পরিপূর্ণভাবে 11টি মডিউলের সকল তথ্য সংগ্রহে সক্ষম এবং পুরো অ্যাপ্লিকেশনটি, সফটওয়্যারটি আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আলমগীর হোসেন স্যার, প্রকল্প পরিচালক, এবং জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার, কনসালটেন্ট যে উনি এসবিএসে আছেন, তাদের নির্দেশনায় সফটওয়্যারটি পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে আপনার এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা যে তথ্যগুলো সংগ্রহ করবেন সেখানে আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের কাজের ইজি করার জন্য আমরা অনেক কিছু নিয়ে এসেছি, সেগুলো আপনাদের কাজকে আরও সহজ করে দেবে। প্রথমে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এইটা হোম পেজে আসার পর লগ ইন করার পরে প্রশ্ন যখন ডাউনলোড হলো, এই হোম পেজে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পুরনো খানা, নতুন খানা, আংশিক, সম্পূর্ণ, সার্ভারে প্রেরিত খানা। আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমাদের প্রোফাইল পূরণ করতে হয় এবং আমাদের এখানে বাকি জিনিসগুলো কিভাবে কাজ করে। তো আজকে আমরা সেখানে যাব না, আমরা ছোট্ট করে দেখিয়ে দিই এখানে কিভাবে কি কাজ করছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাম পাশে এখানে মেনু বার আছে। মেনু বারে এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন। এখানে দিক নির্দেশনা গাইড আছে। সেই দিক নির্দেশনা গাইডের মাধ্যমে আপনি পুরো অ্যাপ্লিকেশনটি কিভাবে চালাবেন সেই জিনিসটা এখানে বলা আছে। আপনাদের যদি কখনো সেটা পড়তে হয় বা জেনে নিতে হয়, আপনারা এখান থেকে এটা দেখে আপনারা জেনে নিতে পারবেন এবং পড়ে নিতে পারবেন। এছাড়াও আপনাদেরকে প্রোফাইল আপডেট করার কথা বলা হয়েছিল। যাদের প্রোফাইল আপডেট নেই তারা এখান থেকে দেখে প্রোফাইলগুলো আপডেট করে ফেলবেন। ছবি অ্যাড করতে পারবেন আপনারা প্রয়োজনে। এবং এখানে আপনার যে পিএসইউ এলাকা সুপারভাইজারের পরিচিতি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। যাদের প্রোফাইল আপডেট করা হয়নি তারা আগের ভিডিও দেখে প্রোফাইল আপডেট করে ফেলতে পারবেন। এখন আমরা দেখি এখানে আমাদেরকে একটা নতুন চিহ্ন আসছে আমাদের প্রোফাইল আইকনের পাশে, নোটিফিকেশন। আমাদের এখান থেকে প্রকল্প থেকে যখন কোনো কিছু নির্দেশনা বা দেওয়া হবে বা কোনো কিছু দেওয়া হবে, আমাদের এখানে সেই নোটিফিকেশনটা চলে আসবে। আমরা সেই নোটিফিকেশনটা দেখলে বুঝতে পারবো যে আমাদের এখানে কি আছে। তো এই নোটিফিকেশন আসলে আপনারা এইভাবে দেখতে পারবেন যে এখানে কি বলা হয়েছে এবং আপনাদের জন্য, আপনার ইন্ডিভিজুয়ালি আপনার জন্য যদি কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনা থাকে, আপনার সেটা এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবেন। এখন আমরা আসি আমাদের যে লিস্টিং পেজে আমরা যে কাজগুলো করেছিলাম, সেই কাজগুলো করার পর সেই কাজগুলো আমরা সার্ভারে প্রেরণ করেছি। সেই কাজগুলোর উপরে আমাদের বা সেই খানাগুলোর উপরে আমাদের তথ্য হালনাগাদ করতে হবে।
তো আমরা যখন এই পুরনোখানায় আসবো, প্রথমে শুরু করি আপনাদের পুরনোখানা হালনাগাদ করণের অপশন দিয়ে দেখিয়ে। আমি যখন পুরনোখানা হালনাগাদ করব, আপনি এখানে আসবেন, দেখবেন ওখানে লেখা আছে কোনো তথ্য নেই, সিঙ্ক করুন। আপনার ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন একটা সিঙ্ক করার বাটন। সেই সিঙ্ক করার বাটনে আপনার চাপ দিবেন এবং এটা সিঙ্ক হতে থাকবে। আপনি সার্ভারে যে তথ্যগুলো পাঠিয়েছেন, কাজগুলো করেছেন, সেই কাজগুলো সার্ভারে আছে জমা। তো সেখান থেকে সেটা সিঙ্ক হয়ে আপনার এখানে চলে আসবে এবং সিঙ্ক হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সিঙ্কিত খানা পুরনো খানা হিসেবে বা সার্ভার যেগুলো পাঠিয়েছেন লিস্টিং পেজের জন্য, সেগুলো আপনার পুরনো খানা হিসেবে বিবেচিত এবং সেই পুরনো খানার উপরে আপনাকে তথ্য হালনাগাদ করতে হবে। আমরা আমাদের যে লিস্টিং ফেজের সময় আমরা অল্প কিছু তথ্য নিয়ে কাজ করেছিলাম। সো এখন আমাদের পরিপূর্ণভাবে সবগুলোর উপর কাজ করতে হবে। এখন আমরা দেখি আমাদের এখানে আমাদের যে খানাগুলো আছে, সেই খানাগুলো সবগুলো এখানটায় চলে এসেছে সিঙ্ক করার পরে সার্ভার থেকে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডানে একটা স্ক্রল বার আছে, সেই স্ক্রল বারের মাধ্যমে আপনি উপর নিচ করে দেখতে পারবেন। আপনার যদি এখানে কোনটা খোঁজার প্রয়োজন হয়, যেমন আমরা এখানে খুঁজে নিচ্ছি। যেমন আমি 65 নাম্বার খানাটি খুঁজবো। আমি এখানে 65 লিখে সার্চ দিলে আমার এখানে যে 65 নাম্বার খানাটা চলে আসবে। এখন আমরা দেখাই আপনাদেরকে কিভাবে আপনারা তথ্য হালনাগাদ করবেন। ধরুন আপনি যেকোনো একটি খানার তথ্য গিয়েছেন, সেই খানার নাম্বারটি যদি 65 হয়, তাহলে আমরা সেই 65 নাম্বারের খানার তথ্য হালনাগাদ করব। সেই তথ্য হালনাগাদ করার জন্য প্রথমে আপনি যখন সেই খানাতে চাপ দিবেন, এখানে দেখবেন যে কি লেখা আছে, খানা নম্বরের স্টিকারের পাশে স্থানীয় রেজিস্ট্রারের সেলফি। আপনি যার তথ্য নিতে গিয়েছেন, আপনি হচ্ছেন একজন লোকাল রেজিস্ট্রার। তো আপনার যে খানা নাম্বারটা আপনি দিয়ে এসেছেন তার দরজার উপরে স্টিকারটা, সেই দরজার সাথে আপনার একটা সেলফি নেবেন। যারা হেজাব নিকাব করতেছেন বা মুখ ঢেকে রাখেন, মাস্ক পরেন, তাদের ক্ষেত্রে অবশ্যই মুখমণ্ডল খোলা রেখে আপনাদেরকে ছবিটা তুলতে হবে। ছবিটা তোলার জন্য কীভাবে ছবি তুলবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে দরজা স্টিকার লাগানো আছে, সেই স্টিকারের ওখানে আপনারা ছবিটা নেবেন, সেলফিটা। আপনি এখানে চাপ দিবেন, ক্যামেরা আসবে। প্রথম অবস্থাতেই আপনারা সেই 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 ছবিটা আপনারা নিয়ে নেবেন। একটা সেলফি আপনারা নিয়ে নেবেন। সেলফি নেওয়ার পরে আপনারা এখানে এটা সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে একটা জনঘটনার পেজ আছে। তো এই পেজের মাধ্যমে আপনার এই খানায় কী জনঘটনা হয়েছে সেগুলো আপনারা দিতে পারবেন। এখন আপনারা দেখুন আপনাদের এখানে কি জনঘটনা ঘটেছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অবস্থায় এখানে কি লেখা আছে, 109 এ বাসায় আগমনের তারিখ অর্থাৎ 1 জানুয়ারি 2024 তারিখে পিএসইউ এলাকায় অবস্থিত এখানে নিয়মিত বসবাসকারী সদস্য সংখ্যা কতজন ছিল। আপনারা যখন তথ্য সংগ্রহ করেছেন এবং এই খানার এই ব্যক্তিটি আপনার এই খানাটাই এখানে 1 জানুয়ারি এই বছর, গত বছর থেকে এখানে আছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিয়মিত সদস্য কতজন ছিল সেটা উল্লেখ করতে বলা হয়েছে। এখন আপনারা যখন লিস্টিং ফেজ এর তথ্য নিয়েছেন, তখন আপনারা দেখেছেন যে সেখানে কতজন সদস্য ছিল। তো সেখানে আপনি জিজ্ঞেস করে নেবেন সেই বাসায় এই বছর আপনার 1 জানুয়ারি 2024 কতজন সদস্য ছিল সেটা জিজ্ঞেস করে নেবেন। ধরুন আমরা ধরে নিলাম সেখানে 3 জন সদস্য ছিল সেই সময় এবং অনিয়মিত সদস্য ছিল ধরুন 1 জন। এখন বর্তমানে কয়জন সদস্য আছে? এখন বর্তমানে আমরা ধরতে পারি যে তার এখানে সদস্য আছে 4 জন এবং বর্তমানে পিএসইউ এলাকায় অনিয়মিত সদস্য সংখ্যা কতজন আছে? আমরা ধরলাম 1 জন, 5 জন। এখন আপনারা দেখেন যে আমার পূর্বে ছিল 3 জন এবং এখন আছে 4 জন। পূর্বে অনিয়মিত সংখ্যা ছিল 1 জন, এখন বর্তমানে আছে 1 জন। তো এই যে 1 জন মানুষ বেড়েছে, সেই বাড়ার জন্য আপনাকে এখানে ইভেন্টে বলে দিতে হবে সে কিভাবে এসছে, কিভাবে বেড়েছে। এখন আমরা এখানে দেখে দিচ্ছি, এখানে বলা হয়েছে যে এখানে 1 জানুয়ারি 2024 এর পর হতে আজ পর্যন্ত মোট কতজন শিশু জীবিত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আপনারা সেই বাসায় পরিপূর্ণ তথ্য, সঠিক তথ্য নিবেন। যদি কোনো শিশু জন্মগ্রহণ করে থাকে, তখন সেখানে জীবিত শিশু, তবে সেখানে আপনারা 1 দিয়ে নিবেন। আবার দেখেন এখানে বলা হয়েছে যে এই অবস্থায় কোনো মৃত শিশু জন্মগ্রহণ করেছে কিনা 1 জানুয়ারির পর। তো যদি কোনো মৃত শিশু জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনারা এখানে 1 দিবেন।
নতুবা এখানে 0 দিবা। ধরলাম আমরা এখানে একটা মৃত শিশু জন্মগ্রহণ করেছিল। এখন আপনারা দেখুন এখানে কোনো সদস্যের মৃত্যু হয়েছে কিনা, আমরা বললাম যে মৃত্যু হয়নি। যেহেতু আমি এখানে তথ্য নিচ্ছি, এখানে কোনো মৃত্যু সংঘটিত হয়নি। এখন এইখানে একজনের বিবাহ হয়েছে। আচ্ছা, আমি এখানে বললাম এখানে একজনের বিবাহ হয়েছে। আর এখানে তালাক দাম্পত্য বিচ্ছিন্ন হয়েছে কি? হয়নি। 6 মাসের জন্য আগমনের জন্য এখানে বসবাসের জন্য লোককে আগমন করেছেন? হ্যাঁ, করেছেন একজন। যেহেতু বিবাহ হয়েছে, তো বিবাহকৃত ব্যক্তি এখানে আগমন হয়েছে, আমরা এখানে একজনের কথা বললাম। কোনো বহির্গমন হয়েছে কি? বহির্গমন হয়নি। এখন আপনারা দেখুন, আমি এখানে সংরক্ষণ করুন এবং পরে যান দিব। এখানে আমাকে কি বলতেছে? তথ্য সঠিক নয়। আপনি খানার পূর্বের সদস্য অথবা বর্তমান সদস্য জনঘটনাসমূহ এই তথ্য ভুল এন্ট্রি করেছেন। দয়া করে পুনরায় যাচাই করে অবশ্যই সংশোধন করুন। আপনি যদি এখানে যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা কোনো ক্রমে ভুল হয়েছে। কিভাবে ভুল হয়েছে? আপনি এখানে বলে এসছেন যে আপনার খানার মেম্বার 4 জন আর পূর্বে ছিল 3 জন। তো একটা মানুষ যে বেড়েছে সেই একটা মানুষের সংখ্যা যে হিসাবটা আপনাকে এখানে মিলাতে হবে। যেমন শিশু জীবিত অবস্থায় জন্মগ্রহণ করেছে। তো এখানে একজন মেম্বার এসেছে। যখন বিবাহ হয়ে আগমন একজন হয়েছে, তার আরেকজন মেম্বার আগমন হয়েছে। তাহলে একজন 2 জন বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে আরেকটা জন যে সদস্য বেড়েছে তাকে আপনাকে এখানে বলে আসতে হবে যে একজন শিশু এবং বিবাহের মাধ্যমে এখানে আগমন হয়েছে এবং এখানে সদস্য সংখ্যা তখন বেড়ে 5 জন হয়েছে। এখন আপনারা দেখতে পারেন যে আমার এখানে আগে ছিল 3 জন, এখন আমার হচ্ছে নিয়মিত সদস্য সংখ্যা 5 জন। আমার যে 2 জন সদস্য নতুন করে বেড়েছে তাদের 2 জনের হিসাব আমি এখানে পেয়ে গিয়েছি। হিসাব মিলে যাওয়ার কারণে আমরা এখন সামনে যেতে পারবো। দেখুন আমি এটা সংরক্ষণ করে এবং সামনে চলে এসেছি। সামনে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কি আছে, যে খানা মডিউল, ব্যক্তি মডিউল, জনঘটনা, হালনাগাদ। এখন আমার যে এই বাসার যে আমি তথ্যগুলো নিয়েছিলাম সেই তথ্য, খানার তথ্য, সেগুলো আমাদের পরিপূর্ণভাবে তখন নেওয়া হয়নি। আমরা শুধুমাত্র অল্প কিছু তথ্য নিয়েছিলাম। আমাদের এই তথ্য সংগ্রহের সময় আমাদের সকল তথ্য নিতে হবে এবং সেই সকল তথ্য নেওয়ার জন্য আমাদের প্রথমে খানা মডিউলে যাব। এখানে খানা তালিকার এখানে আসবেন। সংরক্ষণ করুন। এই তথ্য অবশ্যই আপনারা নিয়ে নেবেন। এখন আপনারা দেখুন এখানে আসছে খানা মডিউল। এখানে খানা তালিকার তথ্য আছে। খানা তালিকার তথ্যের এখানে এসে আপনাদের এখানে যে বসতবাড়ির ছবিটা আছে, সেই বসতবাড়ির ছবিটা আপনাদেরকে নিতে হবে। বসতবাড়ির ছবি আপনারা নিবেন। এখানে ছবি চাপবেন, বসতবাড়ির ছবিটা আসবে। আপনার বসতবাড়ির ছবিটা নিয়ে নেবেন। নিয়ে আমরা এখানে সেভ করবেন। সেভ করার পর আপনি দেখেন যে আমাদের খানা মডিউল, খানা তালিকা তথ্য সংগ্রহ হয়ে গিয়েছে। এখন আমরা খানা মডিউলে যে বাকি তথ্যগুলো আছে আমরা সেগুলো নেব। সেগুলো আমরা এখানে এডিট বাটনে চাপ
আমরা একটা ছবি এখানে নিয়ে নিই। দেখুন, যে কোনো একটা বাথরুমের একটা ছবি আপনারা সেভ করলাম। সেভ করার পরে আপনারা দেখেন যে খানা মডিউল সেভ হয়ে গেল। এখন আমাকে আবার এটা সেভ করে আমরা এখানে আসলাম। এখন ব্যক্তি মডিউলে আসবো।
এবং জন্ম নিবন্ধন, ধরুন ভালো মতো জন্ম নিবন্ধনের ছবি আপনার এখানে তার ছবিগুলো নিয়ে নিব। ধরুন আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি স্যাম্পল হিসাবে। আমরা একটা স্যাম্পল হিসাবে ছবি নিয়ে নিলাম। ছবিটা নিয়ে নিলাম।
করে নেব। সেভ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা সেভ হয়ে যাচ্ছে এবং ব্যক্তি মডেল পুরোপুরি সেভ হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল। এখন আপনারা এখানে আসলে দেখতে পাবেন জনগণনা নির্বাচন করুন। আমরা যদি এখানে সবগুলো সবুজ হয়ে যাওয়ার পরে আমরা পাশেরটাতে আসবো, আসার পরে আপনারা দেখুন এখানে সকল লেটটা চলে এসছে। এখন দেখবেন যে নিচে একটা আছে মৃত্যু, জন্ম, শিশু। আমরা আমাদের জনগণনাতে বলে এসেছিলাম যে আমাদের এটা মৃত জন্ম শিশু জন্মগ্রহণ করেছিল। এখন তার তথ্য আমাদের এখানে পূরণ করতে হবে, কিন্তু আমরা সেটা সবার শেষে পূরণ করে নিব। এখন আপনারা এখানে জনগণনা নির্বাচন করবেন, প্রতিবন্ধিতা, এগুলো একটা জিনিস দেখবেন যে এখানে আমাদের জনগণনা যে জিনিসগুলো আছে সেইগুলো 1/2, 1/2, 1/4 এভাবে আছে। এখন যারা মহিলা আছেন তাদের গর্ভবতী, রেজিস্টার, প্রতিবন্ধকতা, জন্ম নিয়ন্ত্রণ এই জিনিসগুলো আছে এবং এগুলো তাদেরকে দিতে হচ্ছে। দেখুন এখানে এগুলো দিতে হবে এবং সে যেহেতু ইসলাম যেহেতু আগমন করেছেন তার আগমন মডিউলটা এখানে দিয়ে আসতে হবে। তো আমরা এখানে আপনাদেরকে একটা দুটো দেখুন, আমরা জিনিসগুলো আসতেছে প্রত্যেকটা সকল ক্ষেত্রে সকল ঘটনা এখানে পূরণ করে নিতে হবে আপনাদেরকে। পূরণ করে নেওয়ার পরে সেগুলো আপনারা সার্ভারে পাঠিয়ে দিতে পারবেন। এখন এখানে যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো আপনারা এগুলো পূরণ করে নেবেন এবং সেখানে দেখিয়ে নেবেন। যেমন রিমি ইসলামের আমরা কিছু তথ্য পূরণ করলাম, সে আগমন করেছে। করে তার আগমন আমরা সংরক্ষণ করে ফেললাম। তো আপনারা দেখুন যে রিমি ইসলামের এখানে 2/5 পূরণ হয়ে গিয়েছে। এখন গর্ভবতী আমরা দিয়ে গর্ভবতী সন্তানটা পূরণ করে নিলাম। এখন তার এখানে ধরুন আরো কিছু জিনিস আছে, যেমন প্রতিবন্ধী
এখন তার প্রতিবন্ধকতা পূরণ হয়ে গেল এবং আপনারা দেখবেন প্রতিটা মডিউলের শেষে আমাদেরকে প্রতিটা মডিউলে কোশ্চেনের উত্তর দেওয়া থাকে এবং তারপরও আমরা এখানে মডিউলে ঢুকলে দেখতে পারি। এখন আপনারা দেখুন যে রিমি ইসলামের জিনিসগুলো পূরণ হয়েছে এবং জন্ম নিয়ন্ত্রণ বা এরকম বিভিন্ন কিছু তাকে বলা হয়েছে। আমরা সবগুলো মডিউল তাকে পূরণ করতে হবে। মডিউল পূরণ হলে মডিউলগুলো সম্পূর্ণ হবে এবং সবুজ দেখাবে, নতুবা এরকম জন্ম নিয়ন্ত্রণ যেরকম লাল হয়ে আছে সেরকম লাল থাকবে। আপনি দেখুন এখানে মডিউল নির্বাচন করুন, এখানে অপশন আছে। এখন সেই অপশনগুলো আপনাদেরকে পূরণ করে দিতে হবে। যেমন দুর্জয় মিয়া ক্ষেত্রে আমরা পূরণ করে সেভ করে নিলাম। এখন দেখুন দুর্জয় মিয়ার দুইটা মডিউল হয়ে গিয়েছে। আমরা এখন মডিউল নির্বাচন করব। যেহেতু দুর্জয় মিয়ার এবছর বিয়ে হয়েছে, আমরা বিয়ে নির্বাচন করব তার জন্য এবং তার বিবাহ মডিউলটা আমরা হয়ে গেল এবং চলে আসছে। আমরা সেভ করলাম। এখন দেখুন যে দুর্জয় মিয়ার সবুজ হয়ে গেছে এবং সবগুলো মডিউল পূরণ হয়ে গেছে। এভাবে করে প্রত্যেকের মডিউল আপনাদেরকে পূরণ করতে হবে এবং পূরণ করে এসে এই যে জন্ম শিশুর ক্ষেত্রে দেখুন এখানে মৃত জন্ম শিশু যেটা আছে তার ক্ষেত্রে জন্ম মডিউল আপনাদেরকে দেখুন আমরা এখানে সেভ করে নিচ্ছি। এখানে দেখুন সানির যে মৃত শিশুটা হয়েছিল সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এভাবে করে আমাদেরকে প্রত্যেকটা মডিউল পূরণ করতে হবে। পূরণ করে নেওয়ার পর আমরা এখান থেকে যখন বের হয়ে আসবো তখন সেই সকল মডিউল যদি আপনাদের এখানে পূরণ হয়ে থাকে তাহলে আপনারা সেটার মাধ্যমে সম্পূর্ণ খানাতে চলে যাবে এবং সেখান থেকে আপনারা সার্ভারে প্রেরণ করে দিতে পারবেন। আর কোনোটা যদি একটু যদি লাল হয়ে থাকে তার মানে সেই মডিউল বা সেই তার কিন্তু তথ্য পূরণ করা হয়নি, সেগুলো আমাদেরকে তখন পূরণ করতে হবে এবং তারপর সবুজ হবে এবং আমরা তখন সেগুলো সার্ভারে পাঠাতে পারবো সম্পূর্ণ খানা হিসাবে।
এখন সার্ভারে পাঠালে আমরা তখন এখানে দেখতে পারবো যে সম্পূর্ণ পূরণকৃত খানা আসছে, এখানে চলে আসবে এবং এখান থেকে আমরা সার্ভারে পাঠাবো। যেহেতু আমার এটা এখন আংশিক রয়ে গিয়েছে, আমরা এখানে আংশিক আসলে আংশিকে দেখতে পারবো। আমি এখানে চাপ দিই, যেটা আংশিক আছে সেখানে আমরা সেই তথ্য পূরণ করে নিয়ে আসতে পারবো। এখন আপনারা দেখুন নতুন খানা যোগ করুন কীভাবে। নতুন যদি কোনো খানা থাকে, নতুন খানা যোগের মাধ্যমে আপনারা সেই জিনিসগুলো এখানে যোগ করে ফেলতে পারবেন। যে আমাদের লাস্ট খানা ছিল নয়ন বাড়িওয়ালা, তো আমরা এখানে দেখছি আপনাদের যে সম্মতিপত্র আছে সেগুলো আপনার কে এইভাবে এই পেজে চলে আসবে এবং আপনারা বাকিগুলো এখান থেকে জনগণনা নির্বাচন করে সেগুলো পূরণ করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে জানাচ্ছি বিদায়। আর আপনারা এই কাজগুলো করুন। যদি কোনো সমস্যা বা কোনো কিছু আপনারা না বুঝেন, না বুঝতে সমস্যা হয় বা জানার কোয়েরি থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই নক দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।